ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ভালো আছি, তোমাদের সামনে আসতে পেরেছি। আর এই বিশেষ মুহূর্তে আমাদের ভালো থাকাটাই জরুরি। তো তোমাদের আজকে ইন্টিগ্রাল, যারা দ্বাদশ শ্রেণীতে আছো তাদের ইন্টিগ্রাল পার্ট নিয়ে আবারও হাজির হয়েছি। তো ইন্টিগ্রালের কয়েকটা প্রবলেম আমরা সলভ করবো। তার আগে তোমরা ফর্মুলাগুলো জেনে রাখো। এই ফর্মুলা আমরা এর আগেও করে গতদিন দেখেছি। আজকে জাস্ট রিভিশনের প্রয়োজনে আমি সাইডে লিখে রেখে দিয়েছি, তোমরা একটু দেখে নিয়ে একবার শুধু চোখ বলে রাখো। জাস্ট সূত্রটাকে মনে রাখার জন্য, তো রিভিশনের ক্ষেত্রে আমরা এই কাজটা করছি। আর পাশাপাশি হচ্ছে এদিকে আমরা আজকে আর একটা সুন্দর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, একটা টাইপ নিয়ে। সেই টাইপটার দিকে খেয়াল করো যে আমরা ত্রিকোণমিতিক কিছু ফাংশন দেখেছি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে। তো ত্রিকোণমিতিক ফাংশনটাকে একটু আমরা রিভাইজ করে আসি। যেহেতু আমাদের ফর্মুলা ছিল সাইন এ প্লাস বি, কী ছিল? সাইন এ সাইন বি নো কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, আর সাইন এ মাইনাস বি এটারই নেগেটিভ ছিল, অর্থাৎ এই জায়গাটায় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই ফর্মুলাটা ছিল। তো এই ফর্মুলা দুটাকে আমরা যদি একটু ডাইজেস্ট করি, যেটাকে বলা হচ্ছে, এটাকে জাস্ট একটু যোগ বিয়োগ করে দেখি কি আসে। যদি আমরা যোগ করি তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান লেখা যাচ্ছে 2 সাইন এ কস বি। আর যদি আমরা বিয়োগ করি তাহলে সাইন এ মাইনাস এ প্লাস বি প্লাস, অবশ্যই না মাইনাস করতেছি আমরা, সাইন এ মাইনাস বি সমান হচ্ছে 2 কস এ সাইন বি। ক্লিয়ার? অনুরূপভাবে কসের ফর্মুলা দুটাকে আমরা দেখি যে কস এ মাইনাস বি কী ছিল? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আবার কস, আমরা প্লাসটা আগে লিখি আর এ মাইনাস বিটা পরে লিখি, যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই দুটাকে আর একটু ডাইজেস্ট করে অর্থাৎ যোগ করে দেখি কি আসে। কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি 2 কস এ কস বি, কারণ এই অংশটা তো কাটা যাচ্ছে। আবার যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কস হচ্ছে এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সমান হচ্ছে 2 সাইন এ সাইন বি। অর্থাৎ কি, এটা থেকে এটা বিয়োগ করলে কি হচ্ছে, এটা হচ্ছে ডাবল হচ্ছে আর এটা কাটা যাচ্ছে, আর এটার মধ্যে কি, এটা থেকে এটা বিয়োগ হচ্ছে। অর্থাৎ কি আছে, আমরা ত্রিকোণমিতিক দুটা বেস ফর্মুলা থেকে আমরা সাইডে দুটো ফর্মুলা বের করে নিলাম, যেটা আমাদের ইন্টিগ্রেশনে এখন কাজে লাগবে। তো সূত্র দুটো হচ্ছে কি, সূত্র দুটাকে আমরা যদি এভাবে লিখি যে 2 সাইন এ কস বি মানেই হচ্ছে সাইন এ প্লাস বি, আর সাইন এ মাইনাস বি এর সূত্র দুটার যোগফল, আর 2 কস এ সাইন বি হলে এই সূত্র দুটার বিয়োগফল। আবার যদি 2 কস এ কস বি হয় তাহলে কসের সূত্র দ্বয়ের সমষ্টি, আর 2 সাইন এ সাইন বি যদি হয় কসের সূত্র দ্বয়ের কি পরেরটা থেকে আগেরটা বিয়োগ। তো সূত্র দুটো আমরা চাইলে সাইডে লিখে দিতে পারি। তো এই ফর্মুলা যেহেতু আমাদের জানা আছে, এটা আমরা মিশাই দিয়ে এই ফর্মুলা দুটাকে সাইডে রেখে দিই, কারণ ওই দুটো আমরা এখন প্রয়োগ করব। আচ্ছা, এই সূত্র দুটো আমি উপরেই লিখে রাখি, যে যদি আমি লিখি 2 সাইন এ সাইন বি লিখি, খেয়াল করে দেখো কত নম্বর সূত্রটা লিখছি, শেষেরটা। তাহলে কি হবে, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এবার যদি আমরা ঠিক 2 সাইন এ কস বি ব্যবহার করি, অর্থাৎ কি আছে, আগে সাইন পরে কস, আগে সাইন পরে কস, তার মানে কি, সাইনের সূত্র দ্বয়ের যোগফল এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে? তো 2 যদি আমরা আগে কস কে দিই
কস এ সাইন বি, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে, কস এ সাইন বি বলতে কি এই সাইনের সূত্র দুটো আছে, এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আবার কি আছে, আমরা টোটালটাই যদি দুটাই যদি কস ব্যবহার করি, কস এ কস বি যদি ব্যবহার করি তাহলে আমরা কি পাবো, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, কস এটা প্রথমে লিখেছি, এখন আমরা লিখতে চাচ্ছি এটা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে সূত্রটা একটু ছোট করে উপরে লিখে রাখলাম, জাস্ট আমরা ব্যবহার করবো এখন। ক্লিয়ার? আর বুঝতেই তো পারছো সূত্র দুটো আমাদের কিভাবে তৈরি হলো সেটা আমরা দেখলাম, যে তোমাদের যে বেস দুটো ফর্মুলা ছিল ওই দুটা থেকে তোমার ত্রিকোণমিতিক যত ফর্মুলা আছে সবগুলো ডাইজেস্ট করা সম্ভব। তো এবার দেখো আমরা এই ধরনের প্রবলেম নিয়ে কিছু কাজ করব, যে সাইনে কসবে, অর্থাৎ কি আছে ইন্টিগ্রেশনে কিন্তু আমাদের গুণনের কোনো ফর্মুলা নাই, গুণনের ফর্মুলাটাকে আমাদের অবশ্যই যোগ বিয়োগ অন্য কোনো উপায়ে নিয়ে এসে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? তো তোমাদের বইয়ের প্রবলেম নিয়ে আলোচনা করতেছি আমরা না 10-এর বিয়ে। তো এই প্রশ্নটা আমরা নেই, সাইন 5x সাইন 3x, সাইন 5x সাইন 3x dx, এরকম একটা ফর্মুলা নিলাম, ফর্মুলা না প্রবলেম নিলাম, প্রবলেমটাতে কি আছে সাইন 5x সাইন 3x গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় যদি থাকে তা আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা বানানোর জন্য একটা 2 এর প্রয়োজন। কিসের প্রয়োজন? 2। তো এই 2 আমরা অবশ্যই কিভাবে নিব, 2 আমরা হাফ দিয়ে 2 সাইন 5x সাইন 3x dx, তাহলে অনায়াসে 2 সাইন এ সাইন বি এর সূত্র কি, 2 সাইন এ সাইন বি এর সূত্র 1 নম্বর সূত্রটাই আমাদের কাজে লাগতেছে, সেটা কি আছে cos a মাইনাস বি। আমরা হাফ তো সামনেই আছে, cos a মাইনাস বি বলতে কি 5 থেকে 3 বাদ দিলে 2x, তারপর মাইনাস cos a প্লাস বি, কি আছে cos a প্লাস বি বলতে 7x প্লাস সি। সুন্দর একটা প্রবলেম। আমাদের যদি ফর্মুলা জানা থাকে তাহলে প্রবলেমটি, অর্থাৎ ক্যালকুলাসের প্রশ্নগুলো সলভ করতে এতটা মজা পাওয়া যাবে যদি তোমাদের পূর্বের ফর্মুলাগুলো জানা থাকে, বিশেষ করে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো বেশি ব্যবহার হয়। তো এটা যদি আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে, আর এরপরে এটা শেষ করে আমি ত্রিকোণমিতি করাবো তোমাদের। ত্রিকোণমিতিতে আমি তোমাদের বিশেষ করে ত্রিকোণমিতির যে ভয়টা আছে সেটা দূর করার চেষ্টা করো, তার আগে তোমরা আগে ক্যালকুলাসটাকে শেষ করার চেষ্টা করো। তো এখন বাকি যে কাজটা আছে, আমরা তো এখনো কাজ শেষই করিনি, আমরা শুধু ফর্মুলা ব্যবহার করলাম। এখন আমরা cos x এর ইন্টিগ্রেট কি sin x প্লাস সি, তাহলে আমরা লিখতে পারি না যে হাফ তো আছেই, হাফ আছেই, এখানে সাইন 2x ডিভাইড 2, আমি কি বলেছি যে এক্সের সঙ্গে যে সহগটা থাকে সেটাকে আবার কি করতে হয়, ভাগ করতে হয়। আমরা সাইন 2x মাইনাস সাইন 7x বাই 7 প্লাস সি, চাইলে তোমরা এখানে আনসার দিতে পারো। তো অথবা আরও চাইলে তুমি 7 দুগুণ 14 তুমি কমন নাও, তাহলে 1/28, তাহলে 28 যদি কমন নেই, ভালো করে খেয়াল করো 14 কমন নিয়েছি, অর্থাৎ 7 সাইন 2x মাইনাস 2 সাইন 7x প্লাস সি। ভালো করে খেয়াল করে দেখো, 7 আর 2 এর লসাগু 14 আমরা বের করে নিয়ে আসলাম, 14 দুগুণ 28 হলো, পাশাপাশি 7 একে গুণ করলো 2 একে গুণ করলো। ক্লিয়ার? চাইলে তোমরা এখানে আনসার লিখে দিতে পারো, চাইলে এখানে। তো আমরা একটু অ্যান্সারটা চেকও করতে পারি যে আসলে কত নম্বর কোশ্চেন এটা করলাম। এটা হচ্ছে তোমাদের 4-এর 3 নম্বর কোশ্চেন, 4-এর 3, 4-এর 1 2 3। ফাইভ এবং 3, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, 5 আর 3 কি হচ্ছে 8, আমরা 7 লিখে ফেলছি, এটা একটা বড় ধরনের ভুল, আসলে এটা হবে 8 হলে দশক হচ্ছে 8 কমন নেই, 8 দুগুণে কত হচ্ছে 16, তাহলে এখানে আসবে তোমাদের 4, আর এখানে কিছুই না। চাইলে তোমরা এটাকে অ্যান্সার রাখতে পারো এটা। তো আমরা একটা মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে আমরা যোগ বিয়োগের একটা ছোট না বড়ই বলা যায়, কারণ
এটা কেন হবে? 5 আর 3 কত হচ্ছে 8, সেটা না লিখে আমরা 7 লিখছিলাম। তো যাক, তো এটা হচ্ছে তোমাদের এই ধরনের প্রবলেম সলভ করতে হয়। অর্থাৎ কি হচ্ছে, সাইন আর সাইন এবং সাইন যদি গুণ থাকে তাহলে অবশ্যই আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা প্রবলেম নিতে পারি। এই কোশ্চেনগুলো কিন্তু অনেক বোর্ডে এসেছে, অনেকবার এসেছে বোর্ডে, অনেক বোর্ডে বলা যাবে না, হ্যাঁ বেশ কয়েকটা বোর্ডে বেশ কয়েকবার এসেছে। তো এখানেও ঠিক সেম আর একটা প্রবলেম নেব আমরা। প্রবলেমটা কত হচ্ছে, এবার প্রবলেমটা হচ্ছে, আমরা এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আচ্ছা, cos 4x 5 cos 4x sin 3x dx, এটা একটা প্রবলেম। তো সামনে 5 আছে, এটা আমাদের কোনো ফ্যাক্ট না, প্রথম কোশ্চেনটাই অনেক বোর্ডে এসেছে, মিনিমাম অনেক বোর্ডে অনেকবার এসেছে, মিনিমাম বোর্ড টাচ করেছে প্রায় 10 থেকে 12 বার, অর্থাৎ 10 থেকে 12টা জায়গায় এই প্রশ্নটা এসেছে। তো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সলভ খুবই সোজা। তো দেখো, তো এটাকে এ ধরতেছি, এটাকে বি ধরতেছি, তাহলে আমাদের ফর্মুলা কোনটা হচ্ছে সাইন এবং কস, কস এবং সাইন, কস এবং সাইন, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারবো। সেই ফর্মুলাটা কি হচ্ছে, এটা। তো এটাতে আমরা 2 নিয়ে আসি, তাহলে 5/2 2 cos 4x sin 3x dx। তাহলে সূত্রটা প্রয়োগ করে দিই, 2 cos a sin b সূত্র কি, sin a প্লাস b, অর্থাৎ sin কত 7x, sin 7x, তারপর কি আছে মাইনাস sin কি হবে, সেটা থেকে বাদ দিলে x dx থাকবে। 5/2 sin 7 কে ইন্টিগ্রেট করো, মাইনাস cos 7x/7 মাইনাস বলতে প্লাস cos x প্লাস c। তো এটাকে আমরা আবারও সাজাই নিই, যে 5 7 × 14 কমন নিলাম আমরা, তাহলে হচ্ছে 7 cos x মাইনাস cos 7x, অর্থাৎ কি মাইনাসটাকে পরে দিলাম। তো কত সুন্দর একটা প্রবলেম মানে সলভ করলাম, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, 7 cos x মাইনাস cos 7x, অ্যান্সারটা একটু চেক করলাম এই কারণে, ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো আমাদের একটু প্রবলেম করতেছে। আমরা কেন হচ্ছে, কারণ আমরা এক্সাইটেড হয়ে যাচ্ছি যে এত সুন্দর প্রবলেম যে আমরা সলভ করতে পারতেছি, যে আমাদের একদম হাতের নাগালে অঙ্কগুলো, তাই না? তো এই কোশ্চেনটাকে আমরা আরেকভাবে সাজাতে পারি, কারণ আমরা এটাকে এই ধরবো, এবার এটাকে এই ধরলে এটাকে এইভাবে সাজিয়ে নেওয়া যায় না। তো 5/2 আমরা নিলাম, তো 2 sin 3x cos 4x dx করা যাচ্ছে, কারণ আমরা কিন্তু জানি যদি সাইন সামনে থাকে cos পরে থাকে, অর্থাৎ কি আছে, আমরা এইটার প্রয়োগ লিখলাম। এবার আমরা এই প্রয়োগটা দেখি, দেখো সাইন আগে আছে cos পরে আছে, ফর্মুলা কি sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। তাহলে আমরা লিখে ফেলি 5/2 sin a প্লাস বি বলতে কি sin 7x, তারপর প্লাস sin মাইনাস x dx। চাইলে আমরা আর একটা ব্র্যাকেট দিতে পারি এখানে, খেয়াল করে দেখো 3x থেকে 4x বাদ দিলে মাইনাস একটা x হয়। আমরা ওর যা নিয়ম তাই প্রয়োগ করলাম, কারণ কি আছে, সাইন আগে থাকলে cos পরে থাকলে সূত্রদ্বয়ের সমষ্টি, সূত্র দুইটাকে আমরা যোগ করে বিয়োগ করে দেখলাম, বিয়োগ আসলে অসুবিধা কি, লিখে ফেললাম যা আসে তাই। তো 5/2, এবার দেখো এইটা হচ্ছে মাইনাস cos 7x/7। এবার ভালো করে খেয়াল করে দেখো, সাইন মানে কি আসতেছে, সাইনের চিহ্ন কিন্তু মাইনাস হয়, মাইনাস দিলাম, সাইন এক্স হয়ে গেল। আবার সাইন এক্সকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেট করি, মাইনাস cos x, সব মিলে প্লাস cos x প্লাস c। তাহলে আবার সাজানি 7 × 5/14 7 cos x মাইনাস cos 7x প্লাস c। কত সুন্দর একটা প্রবলেম। আমরা চাইলে সাইনকে আগে নিতে পারি, কসকে তার আগে চেষ্টা করবা যে অংশটা বড় সেটাকে এ ধরার চেষ্টা করো, কারণ যেহেতু আমাদের এখানে বিষয়টা কি আছে,
এ প্লাস বি এবং এ মাইনাস বি এর যে বিষয়টা আমাদের কাজ করে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করব। কি করব, যে বড়টাকে এ ধরার চেষ্টা করবো, আর ছোটোটাকে বড় এ ধরি, আর বড়টাকে এ ধরি। যদি এই ফ্যাক্টটাকে আমরা চিন্তা না করি, তাহলে আমরা চিন্তা করবো কোনটা করবো, যে কসটা আগে লিখবো না সাইনটা আগে লিখবো, কারণ এটা তো গুণনের ফর্মুলা। এটাকে আমাদের কোনো না কোনো একটা যোগের ফর্মুলা কিংবা বিয়োগের ফর্মুলা আনতে হবে, যেটাতে আমরা কি করতে পারি, এই যে ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে সেটা আমরা প্রয়োগ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আসো আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। সুন্দর প্রবলেম। সুন্দর প্রবলেম বলতে তোমরা অঙ্কের ধারা দিকেই বুঝতে পারতেছো, যা নিশ্চয়ই আমরা এই প্রবলেমটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, অবশ্যই আমরা শেষের প্রবলেমটা, অর্থাৎ কি আছে, দুটোই কস থাকবে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে আছে, একদম শেষের দিকেও আছে। শেষের বলতে ওই পার্টটা শেষের দিকে হচ্ছে কস 2 থিটা কস থিটা ডি থিটা, কস 2 থিটা কস থিটা এবং ডি থিটা। অর্থাৎ কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এই থিটার সাপেক্ষে। আমরা এর আগে কী করলাম, এক্স। চাইলে এটাকে ডাব্লিউ এর সাপেক্ষে করে যায়, যার সাপেক্ষে, অর্থাৎ যেটাই তোমাকে অপারেটর দেওয়া হোক সেই অপারেটর দিয়ে তুমি কাজ করার চেষ্টা করবো। তো আচ্ছা, আমরা সুন্দর একটা প্রবলেম নিয়েছি আবার। তো এই সুন্দর প্রবলেমটাকে আমরা সুন্দরভাবে সলভ করার চেষ্টা করি। তো এই ফর্মুলার একটু ধরন দেখা যাচ্ছে, আমরা এটা বানাই নিই। তো অবশ্যই একটা 2 যোগ গুণ করে দিতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের সূত্রের প্রয়োজনে ওর প্রয়োজন, ওটা তাই। তো লিখে ফেলি কসের ফর্মুলা, কস এ কস বি, টু কস এ কস বি মানে হচ্ছে কসের ফর্মুলা দুটোর যোগফল। অর্থাৎ কী দাঁড়াচ্ছে, কস এ প্লাস বি, কস 3 থিটা প্লাস কস শুধু থিটা, দুটো থেকে একটা বাদ দিলে শুধু থিটা। এটাকে কী করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। কার সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে। তো ইন্টিগ্রেট করি, কস মানে হচ্ছে সাইন 3 থিটা বাই 3 প্লাস সাইন থিটা বাই 1 তো লেখার প্রয়োজন হয় না, সরাসরি আমরা সাইন থিটা লিখে ফেলাম। অর্থাৎ কী আছে, প্লাস সি, সামনে কী আছে, হাফ। তো এটাকে আমরা সাজাই নিই, 3 দ্বারা গুণ করি, তাহলে কী দাঁড়াচ্ছে 1/6, কী দাঁড়াচ্ছে, সাইন 3 থিটা প্লাস 3 সাইন থিটা প্লাস সি। এটা প্রবলেম। তো আমরা খুব সুন্দর একটা প্রবলেম সলভ করে ফেললাম। আমরা সুন্দর একটা প্রবলেম সলভ করে ফেলেছি। সেটা হচ্ছে যে যদি ত্রিকোণমিতিক ফাংশন এরা গুণ অবস্থায় থাকে, ত্রিকোণমিতিক ফাংশন যদি গুণ অবস্থায় থাকে, তাহলে এই ধরনের প্রসেসগুলোকে ব্যবহার করে আমরা প্রবলেমগুলো সলভ করব। তো তার আগে একটু টাইমটা দেখে নিই। তো আমরা সুন্দর একটা নিয়ম শিখলাম। এখানে আরেকটা ফর্মুলা গ্যাপ ছিল আমাদের, 1/x ln x প্লাস সি। যদি আমরা কখনো এই ধরনের প্রবলেম পাই, তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস 6। তো আমরা সামনের দিন, অর্থাৎ এর পরের ক্লাসে চেষ্টা করব যে আসলে ফর্মুলা শুধু কি এরাই, আর কোনো ফর্মুলা হতে পারে না, শুধু ট্যানকে ইন্টিগ্রেশন করা যাবে না কেন, প্রশ্ন থাকতে পারে না যে আমরা ত্রিকোণমিতিক সবগুলো ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারতেছি, সাইন ট্যান কস কট কোসেক সবগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারতেছি, কিন্তু আমরা ইন্টিগ্রেট করতে পারবো না। অবশ্যই পারবো। তো এই ধরনের প্রবলেম নিয়েও আমরা কাজ করব। তার আগে এই প্রবলেম নিয়ে একটু কাজ করি, আরেকটা প্রবলেম আলোচনা করি। তো এই প্রবলেমটার দিকে খেয়াল করে, আমরা শুরুতে এই ধরনের প্রবলেম আলোচনা করছি। তো এটা আমরা শিখে ফেললাম, যদি আমাদের কখনো শুধু সাইন থেকে অঙ্কতে দুটো সাইন গুণ অবস্থায় থাকে, সেক্ষেত্রে 2 ব্যবহার করে আমরা এই ফর্মুলা নিয়ে আসব। আর যদি সাইন এবং কস থাকে, সেক্ষেত্রে দুটো অপশন আছে, সাইনকে আগে দিবা না কসকে আগে দিবা, কস আগে কস পরে, সাইন আগে সাইন পরে। অর্থাৎ এই দুটো একই প্রশ্ন, একই জিনিস, জাস্ট খালি ওটাকে যদি একে এ ব্যবহার করি তাহলে মাইনাস হবে, আর যদি একে বিতে রাখি, কসকে বিতে রাখি, তাহলে প্লাস হবে। এই সূত্রটা কাজ করে। আর যদি একবারে শুধু কস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কসের ফর্মুলা, আর শুধু সাইন ব্যবহার করলে কস। অর্থাৎ কী আছে, যদি 2 কসে কস বি হয়, তাহলে অবশ্যই ফর্মুলা হচ্ছে কসের ফর্মুলা দ্বারা যোগফল। আর যদি সাইনে সাইন বি হয়, তাহলে কসের ফর্মুলা দুটার বিয়োগফল। তো আমরা এটা মিশাই দিলাম। তো সুন্দর একটা প্রবলেম সলভ করেছি।
এখন এই প্রবলেমটা নিয়ে একটু কাজ করতে চাই যে cos স্কয়ার এক্স, এইটাকে আমরা ইন্টিগ্রেট করব। আমরা বলতে পারি এখানে sec স্কয়ারকে ইন্টিগ্রেট করা যায়, আর cos স্কয়ারকে যাবে না, এখন তো cos স্কয়ারকে তো সরাসরি যাবে না। cos স্কয়ারকে sec স্কয়ারকে যেমন ভাঙানোর হয়েছিল tan করে নেওয়া যায়, তো tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার, ও tanকে ইন্টিগ্রেট তো করা যাচ্ছে না, তো সেকের যেহেতু সরাসরি ফর্মুলা পাচ্ছি আমরা, অনুরূপভাবে cos স্কয়ারে পাওয়া যাচ্ছে না কেন। তো আমরা চেষ্টা করি যে আসলে এখানে কোনো একটা কাজ করা সম্ভব কি না। আমরা ত্রিকোণমিতিক তোমাদের পূর্বেই বলে ফেললাম যে এই অধ্যায়ের শুরুতে আমরা আলোচনা করছি, যদি আমরা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোকে আমাদের আয়ত্তে আনতে পারি তাহলে ক্যালকুলাস আমাদের কাছে ইজি তো হবেই, ক্যালকুলাস একটা ইজি পার্ট, কিন্তু ত্রিকোণমিতিক ফর্মুলা জানা থাকলে ক্যালকুলাস আমাদের একেবারে নক্ষদর্পণে, অর্থাৎ ক্যালকুলাস খুবই সোজা হবে। তো এই ফর্মুলা আমরা শিখে এসেছি 1 প্লাস cos 2 থিটা সমান আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা সমান আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার থিটা। এটা তো আমরা জানি। তো এটাকে আমরা এই কাজটাই করব যে একটা 2 যদি ব্যবহার করি, হাফ 2 cos স্কয়ার এক্স ডিএক্স, তাহলে আমরা অনায়াসে লিখতে পারি 1 প্লাস cos twice x dx। তো শুধু dx আমরা সাজিয়ে নিতে পারি হাফ dx প্লাস হাফ cos twice x dx। তো এর সাজিয়ে নেই হাফ x প্লাস হাফ sin twice x বাই 2 প্লাস সি। তো এটা সাজায় নেই, তো হাফ x প্লাস 1/4 অথবা sin 2x বাই 4 প্লাস সি। চাইলে এটাকে আমরা এভাবে সাজাতে পারি, আমরা চাইলে 1/4 কমন নিলাম, twice x প্লাস sin twice x প্লাস সি। ক্লিয়ার? তো cos স্কয়ারকেও নিয়ে আসা যাচ্ছে। তো অনুরূপভাবে আমরা দেখব যে আসলে tan x কে ইন্টিগ্রেশন করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। তো এটা আমরা পরে ক্লাসে আলোচনা করব যে আমরা আসলে প্রতিটা পার্টকে আমাদের মতো ইজি করে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর আমার পার্ট এখানেই শেষ করতে চাচ্ছি আজকে। আগামীতে আমরা আরও প্রবলেম নিয়ে আলোচনা করব, এবং সুন্দর সুন্দর প্রবলেম আছে সামনে, এবং ত্রিকোণমিতি অর্থাৎ ইন্টিগ্রেশন, অবশ্যই আমাদের ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস যেভাবে শেষ করেছি ইন্টিগ্রেশনও ঠিক একইভাবে খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই যে একটা করোনাকালীন দুর্যোগ চলছে, এই দুর্যোগকে কাটিয়ে ওঠার জন্য নিজেকে সচেতন হতে হবে। আর সচেতনতার বিষয় এটাই যে আমাদের সুস্থ থাকতে হবে। আর আমরা যদি সুস্থ থাকি অবশ্যই সব ধরনের রোগ থেকে আমরা প্রতিরোধ তৈরি করতে পারবো। কারণ যতদিন ভ্যাকসিন হচ্ছে না এই করোনার, ততদিন তো আমাদের অবশ্যই এক ধরনের লড়াই করে চলতে হবে। ঠিক আছে? আমরা করোনায় হার মানব না, অবশ্যই আমরা জিতে যাব, আর জিতে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। তার আগে আমাদের অবশ্যই সুস্থ থাকতে হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার এই ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকো। অল দ্য বেস্ট।